যারা অহেতুক কাজ কর্ম করে, অযথা সময় নষ্ট করে, গল্প গুজবে নিজেদের জীবনের বহু সময়কে অপচয় করে, এদের জীবনের দুঃখ, দুর্দশা, আফসুস, পরিতাপ এগুলো এসে জেঁকে বসে। হাসান বসরি রহিমাহুল্লাহ আমাদের মুসলমানদের একজন মনীষী, তিনি একটি উক্তি করেছেন। এই উক্তিটি শোনার অক্ষরে লিখে রাখার মতো। তিনি বলছেন, মিন আলামাতি ইরাদিল্লাহ আনিল মারই আইয়ুশগালাহু বিমা লা ইউনি। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার উপর থেকে তার মুখ ফিরিয়ে নিয়েছেন, এর একটা আলামত হলো যে এই ব্যক্তি অযথা অহেতুক কাজে ব্যস্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, এর একটা আলামত কিভাবে বুঝবো? এর আলামত হচ্ছে যে সে অহেতুক কাজে ব্যস্ত থাকে। বাড়ি থেকে আসরের নামাজের পর বের হয়, রাত 10টা-11টার সময় বাসায় ফেরে, স্ত্রী সন্তান খেয়ে ঘুমিয়ে যায়, তার খাবারটা ডাইনিং টেবিলে পড়ে থাকে, ঠান্ডা হয়ে যায়। সে 11টা-12টার সময় আসে, এসে খেয়ে তারপরে নিজের মতো করে ঘুমিয়ে যায়। কি করেছে সে এই সময়টা অধিকাংশ যাদের এই ধরনের অভ্যাস, অধিকাংশ এই চায়ের দোকানে বসে অথবা ক্লাবে যায়, বন্ধুদের সাথে আড্ডা দেয়, এইভাবে সময় নষ্ট করে তারপরে আসে। হাসান বসরি রহিমাহুল্লাহ তিনি যে কথাটি বলেছেন, এটা হাদিস নয়, এটা কোরআন নয়, কিন্তু এটা কোরআন এবং সুন্নাহের আলোকেই কথা। কোরআন এবং সুন্নাহে যা এসেছে তার বাইরেও নয়। এটা কোনো বান্দার উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুখ ফিরিয়ে নিয়েছেন, তার আলামত হচ্ছে, অন্যতম আলামত হচ্ছে সেই বান্দা অহেতুক কাজে ব্যস্ত থাকে, অনর্থক কাজে ব্যস্ত থাকে, অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ঘাটাঘাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন।